শুধু দর্শক মণ্ডলী, আমি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরেই আমি দেখতে পাচ্ছি এই ব্যানারটি এখানে টানিয়েছেন এবং সে তার দাবির কথা, তার মনের কথা বলছেন। যেহেতু এটা জাতীয় প্রেস ক্লাব আর এখানে এই ব্যানারে লেখা আছে তার নাম হচ্ছে কবি এম মনিরুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। যাই হোক, আমি ব্যানারে যা আছে লেখাটি আমি অন্তত কাছে এসে দেখানোর চেষ্টা করছি। ক্লোজে দেখুন উনি কি লিখেছেন। ব্যানারে উনি লিখেছেন সংবিধান সংস্কার, ইসলামী আইনে সুশাসন, মানবাধিকার এবং দুর্নীতিমুক্ত সোনার বাংলা করতে কবি এম মনিরুল ইসলামের সালাম নিন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদে যোগ দিন। বৈষম্যহীন ইসলামী মূল্যবোধ সম্পূর্ণ সমাজ বিনির্মাণে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় শপথ নিন। এবং উনি এখানে বিশেষ করে বড় অক্ষরে লিখেছেন আকাশি কালারে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যশোর 88/4 এর এমপি পদপ্রার্থী। আমি এখন এই কবি এম মনিরুল ইসলাম সাহেবের কাছে জিজ্ঞাসা করব যে আপনার এই ধরনের মনোবাসনা কবে থেকে হলো, এবং এই মনোবাসনার আরেকজন ব্যক্তি ছিল খায়রুলও এখানে বারবার দাঁড়াইতো এবং সে বলতো আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী। এরপরে আস্তে আস্তে সে আবার এমপি প্রার্থী হতে চায়, মেয়র প্রার্থী হতে চায়, আবার গণতন্ত্রের মঞ্চ করে সে আবার শাহবাগও দৌড়য়, জনগণের মঞ্চ এটাও বলে। তা এখন এই ক্ষেত্রে আপনাদের দুজনের ভিন্ন মত হয়ে যাচ্ছে। পাশাপাশি খায়রুলকে অনেকে আবার পাগল বলেও আখ্যায়িত করে। পাশাপাশি সে আবার যখন যা খুশি, যার সাথে ইচ্ছা সেখানেই চলে। এর কোনো মত আদর্শ নাই, কোন দলের বা কোন দিকে কোন আদর্শ, সে ডাইন বা বাম না কি এই সম্বন্ধে বা কোনো দিকটা বোঝা যায় না। তা আসলে একজন পাগল মানুষ যদি এইভাবে বলে বেড়ায়, অনেকে বলে যে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আপনি আপনার মন্তব্যটা কি আছে আপনি যদি স্পষ্ট করে বলতেন তাহলে দেশবাসী জানতো। যেহেতু ইন্টারনেটের যুগ, সারা বিশ্ব কিন্তু দেখবে, সারা পৃথিবী দেখবে। যেহেতু আমার ইউটিউবটা চলবে, আপনাকে সেইভাবে কথা বলতে হবে, স্পষ্ট ভাষায় বলবেন কি চাচ্ছেন আপনি, কি আপনার মনোবাসনা, কেন আপনার উদ্দেশ্য এরকম হলো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং যে যেখান থেকে দেখছেন শুনছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এম মনিরুল ইসলাম, আমাকে অনেকে কবি এম মনিরুল ইসলাম হিসেবে চেনেন। আমি বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশোর 88/4 এমপি পদপ্রার্থী। এক্ষেত্রে আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আসলে ভাইয়া যে কথাটি বললেন, ধন্যবাদ ভাইয়াদেরকে এবং আসলে সবাইকে ধন্যবাদ জানাই। আসলে যে বিষয়টি হচ্ছে, আমি যখন এই বিষয়টি বলতে গেলে, আমি যখন ভিটাবেল্লা ইসলামী আলিম মাদ্রাসায় পড়তাম 4র্থ শ্রেণীতে, তখন আমি প্রতিষ্ঠানে ফার্স্ট বয় ছিলাম। তখন আমার সমস্ত শিক্ষকগণ আমাকে নিয়ে অনেক আশা করতেন, স্বপ্ন দেখতেন এবং বলতেন। তখন আমি লেখালেখিও করতাম। তখন কেউ কবি সাহেব বলে আমাকে ডাকতেন, কবি এম মনিরুল ইসলাম বলে ডাকতেন। তখন আমার শিক্ষকগণ আমাকে নিয়ে অনেক আশা করতেন, অনেক স্বপ্ন দেখতেন। অনেকে বলতেন আমাকে ওনারা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। এভাবে গ্রামের লোক, এলাকার লোক এবং আমি যে প্রতিষ্ঠানে পড়তাম সেই প্রতিষ্ঠানগুলো শিক্ষকেরা, ছাত্র ভাইরা এবং বোনেরা অনেকে অনুপ্রাণিত করতেন। ওইভাবে কিন্তু আমার আন্দোলন সংগ্রাম চলতে থাকে, প্রসারিত হতে থাকে এবং আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামে লিড দেই এবং আন্দোলন সংগ্রাম চলতে থাকে। তদ্রূপ এমনই একটা সময় আমি আন্দোলন সংগ্রাম করতে থাকি, তখন আমার খায়রুল ভাইয়ের সঙ্গে দেখা এবং অনেক সাংবাদিকদের সঙ্গেও দেখা।
তখন অ্যাকচুয়ালি অনেক সাংবাদিক আমাকে বলে যে আসলে আপনি আন্দোলন সংগ্রাম করেন, লেখালেখি করেন এবং বহু ত্যাগ করেন, আপনি তো আসলে অনেক কাজ করেন, তো এক্ষেত্রে আপনি তো সোনার বাংলাতে করতে পারবেন না। তাহলে আপনি লেখালেখি করে অ্যাওয়ার্ড পেয়ে তারপর মেডেল পেয়ে আপনি সোনার বাংলাদেশ করতে পারবেন না। আপনাকে সোনার বাংলাদেশ করতে হলে এমপি মন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হতে হবে। তখন ওই সময় আর খায়রুল ভাই বলে ফেলে, ভাইকে আমরা রাষ্ট্রপতি করতে চাই, আর ভাই রাষ্ট্রপতি না হলে আমি হব। তারপরে কিন্তু খায়রুল ভাই ভাইরাল হয়ে যায় এবং খায়রুল ভাইকে আমি একসাথে রাখতাম এবং অনেক ভালোবাসতাম। খায়রুল ভাইও আমাকে অনেক ভালোবাসতেন এবং আমি ওনাকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসতাম এবং বাসি। সে ভালো মানুষ, এখন সে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান ছিল আর আমি বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান। ওইভাবে দুইজন একসাথে বসতাম, আসলে বিভিন্ন পরামর্শ দিতাম। আসলে সে যেন উল্টোপাল্টা কথাবার্তা না বলে এই জন্য পরামর্শ দিতাম এবং দিয়ে যাই। তারপর বৈষম্য বিরোধী আন্দোলনে আমি ডাক দিয়েছিলাম এবং এক্ষেত্রে আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে ডাক দিয়েছিলাম, অধিকাংশ স্লোগান দেখে দিতাম। আমি আহতও ছিলাম এবং বহুবার বিনা দোষে আমাকে জেল কাটতে হয়েছে, আহত হতে হয়েছে এবং গুম হতে হয়েছে। এর ভিতরে অনেক ইতিহাস গিয়েছে। তারপর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সফল হই। তারপর কিন্তু খায়রুল ভাই আর আমি জনতার মঞ্চ দিই ঢাকা প্রেস ক্লাবের সামনে এবং জনতার কথা বলি, এভাবে কিন্তু কথা বলি এবং বিভিন্ন সংস্কারমূলক কথা বলি। খায়রুল ভাই আমার জাতি দেখেছে, খায়রুল ভাই আমার পাশে ছিলেন এবং আমি সার্বিক দিক থেকে সাপোর্ট করেছি। কিন্তু মাঝে আমি অসুস্থ হয়ে গেছিলাম, তখন আমি গ্রামের বাসায় গিয়েছিলাম এবং আমার পরীক্ষা ছিল বা আদার্স অন্যান্য। তখন মাঝে খায়রুল ভাই আমাকে ফোন দিয়েছিল, বলছিলেন ভাই তুমি ছাড়া আমার বয়স কমে যাচ্ছে এবং আমি অসহায় হয়ে যাচ্ছি, লোকে আপনি ছাড়া আমাকে মূল্যায়ন করতেছে না। তার পরবর্তীতে আমি শুনি দেখি ভিডিও যে খায়রুল ভাইয়ের কান ধরাচ্ছে এবং অ্যাকচুয়ালি এটা তীব্র নিন্দা জানাই যে কেন আমার সহপাঠী সহযোদ্ধা ওনাকে কান ধরাচ্ছে। আসলে আমি লজ্জিত। এবার কান ধরাচ্ছে অনেকে নাকি প্রেস ক্লাবের সামনে থেকে খেদিয়ে দিয়েছে। আসলে আমি দুঃখিত এবং আমি খায়রুল ভাইকে ফোন দিয়েছি। আমি এটা শুনে আমি ঢাকা প্রেস ক্লাবের সামনে চলে আসছি এবং ঢাকা প্রেস ক্লাবের সামনে এসে আমি এখানে রয়েছি, অবস্থান করতেছি বেশ কিছুদিন ধরে এবং আমি খায়রুল ভাইকে ফোন দিয়েছি এবং আসতে বলেছি এবং বিষয়টা খুঁটিয়ে দেখতেছি যে আসলে ওনাকে কেন এমনটি আচরণ করেছে, কেন ওনাকে ঘাট ধাক্কা দিয়েছে, কান ধরিয়েছে, উদ্বাস করিয়েছে এবং কেন ওনার সাথে ওনাকে এতে খেদিয়ে দিয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। দেখেন, খায়রুল ইসলাম সে আপনার সঙ্গে দীর্ঘদিন থেকে, তারপরে তার মনের বাসনা একসঙ্গে হয়েই কাজ করেছে, কিন্তু পরবর্তীতে সে উল্টাপাল্টা বলার কারণে মানুষের কাছে এইভাবে সে মানে দাবড় খেয়েছে বা অপমানিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এক পর্যায়ে সে উল্টাপাল্টা কথা বলেছে এই কারণে। তবে আপনার কাছেও আমি জানতে চাই যে দেখেন, আপনি যে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যশোর থেকে আপনি নির্বাচনও করতে চান এমপিতে এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী, আপনার এক দফা এক দাবি। এখন আপনি কি শেষমেশ খায়রুলের মতো হয়ে যাবেন কিনা, না আপনি একভাবেই থাকবেন আপনার নীতিগত? তারপরেও একটি কথা, আমার আদর্শ নবী করেছিলাম এবং আমার আল্লাহ ছাড়া আমি কাউকে কিন্তু ভয় করি না। এবং আচ্ছা, আমি আরেকটু কথা বলি, সেটি হলো আমার নেতা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমরা আপনার কাছে এইভাবে প্রশ্ন করতে চাচ্ছি, যেহেতু অনেকে জিজ্ঞাসা করে এবং আমাদেরকে বলে যে সাংবাদিক ভাই, খন্দকার মাসুদ ভাই, আপনি একটু তাকে ভালো করে জিজ্ঞাসা করেন আসলে সে কি মন মানসিকতা নিয়ে এখানে এসেছে, কোনো কারোর এজেন্ট হয়ে এসেছে কিনা, বা কোনো জায়গা থেকে টাকা পয়সা নিয়ে কেউ দাঁড় করাচ্ছে কিনা। কারণ দেশে এখন উল্টাপাল্টা চলছে। অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদেরই আন্দোলনের ফসল। আমরা কিন্তু এই সরকারের পক্ষে এবং এই সরকারকে যতটুকু শক্তিশালী করা যায়, ন্যায় পথে চালানো যায়, সেই দিকে আমরা সমর্থন করি, যেহেতু আমাদের আন্দোলনের ফসল উনি। আমিও এই পেশাগত দায়িত্ব পালন করার জন্য আমি আহত হয়েছিলাম, প্রায় 1 মাসের
কাছাকাছি জি। আমি আইসিইউতে ভর্তি ছিলাম, মানে আপনাকে অনেক খুঁজেছি। আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি আমি দোয়া এইসব কাজ করেছি করতে আপনার চাই। জন্য। যাক, আল্লাহ ভরসা, আপনি দোয়া করেছেন, আমি খুশি হলাম। জি। কিন্তু অনেকে বলে যে ওনাকে জিজ্ঞাসা করবেন জি। উনি ডানপন্থী, বামপন্থী নাকি মধ্যপন্থী। এরকম অনেক পন্থী আছে, কেউ চাইনাপন্থী, কেউ রাশিয়ানপন্থী, কেউ আমেরিকানপন্থী, জি। কেউ ভারতপন্থী। জি, জি। তো এখন আপনি কোন পন্থী, যদি এই বিষয়ে একটু খোলামেলা বলতেন, জি, জি। যেহেতু এটা দেশবাসী বিশ্ববাসী জি, দেখবে। জি। আমি আমি কাজ করি দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যিনি কাজ করেন তিনি কোন পন্থী সেটা তো আর বলা লাগে না, জনগণ তো বুঝেছে নিশ্চয়ই। ওকে, আপনি আপনি জি। মোটামুটি ইসলামী পন্থী আর কি। ইসলামী পন্থী। যাক, সুন্দর কথা। আপনার কথাটা আমার এই প্রশ্নটা ছিল, যেহেতু আমি- জনগণের একাধিক প্রশ্নের জবাব আমি দিলাম আমার মাধ্যমে। যে আমি একটা বিষয় ভেঙে দিই। এখন আমি খুঁটিয়ে দেখতে গিয়ে আমি একটা বিষয় দেখতে পেয়েছি যে খায়রুল ইসলাম ভাই উনি ভালো মানুষ, তবে আসলে উনি আমার সাথে ছিলেন, তবে উনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও ভালোবাসি। তবে উনি আমার অনুপস্থিতিতে আমি ওনাকে বলছিলাম, দেখেন আপনি কারোর সম্পর্কে না জেনে শুনে উল্টোপাল্টা কথা যেন বলবেন না, আপনার কাছে অনুরোধ থাকবে। কিন্তু আমার অনুপস্থিতিতে উনি হয়তো কারো পরামর্শমূলক বা কী জন্য উল্টোপাল্টা বলে ফেলেছে। উনি অনেক সময় বলে ফেলেছে নাকি যে উনি নাকি অ্যাকচুয়ালি তারেক রহমান যে ক্ষমতাধর, তারপরে অ্যাকচুয়ালি অনেক কিছু বলে ফেলেছে এরকম। এনসিপির বিভাগকেও বলে কখনো অন্যান্য, কিন্তু আসলে বিভিন্ন সম্পর্কে বলে। কিন্তু আসলে আমি বলতে গণ অধিকার পরিষদের সম্পর্কে বলে, বা আমি বলতে চাই যে আসলে সবাই কিন্তু আমার সহযোদ্ধা ছিল। আসলে আমি বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান হলেও আমি এই আন্দোলনে ডাক দিলেও, প্রথম আন্দোলন ডাক দিলেও সর্বস্তরের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, জামাতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, জাতীয়বাদী বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, গণ অধিকার পরিষদ সহ ইসলামী আন্দোলন সহ সর্বস্তরের মানুষ, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মেডিকেলের ছাত্র, টেকনিক্যাল সহ, কারিগরি সহ সর্বস্তরের মানুষ কিন্তু নেমে আসছিল। কবি সাহিত্যিকগণ সহ লেখক, আপনারা সাংবাদিকগণ আমার সাংবাদিক ভাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমার সাংবাদিক ভাইদের কথা না বললে নয়, যেহেতু আমি সাংবাদিকতা পেশায় এবং লেখালেখির পেশায় ছিলাম, এবং সর্বসময় কবি সাহিত্যিক এবং সাংবাদিক ভাইরা, রিক্সাওয়ালা সহ সর্বস্তরের মানুষ কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এটা আসলে বলার নয়। আসলে আমি বেকারত্ব মানুষ সহ, শিক্ষক মণ্ডলী সহ সর্বস্তরের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের অবদান ভোলার নয়। আমি তাদের অবদান ভুলতে পারবো না। এই কারণে আমি যে কোনো মানুষ সম্পর্কে না জেনে না বুঝে আমি উল্টোপাল্টা বলতে পারবো না। যেমন আমার রনু ভাই, উনি কিন্তু এরকম অনেকে কিন্তু আমাকে অনুপ্রাণিত করতেন। ঠিক আছে, আপনাকে আজকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। জি, জি। আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা। যে সবাই আমার জন্য দোয়া করবেন। এক্ষেত্রে আপনাদের সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সবার দোয়া, সমর্থন এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশ গড়ার জন্য বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পাশে থাকবেন এবং